খসড়া তালিকায় রয়েছে নাম, তবুও প্রামাণ্য নথি চেয়ে ফোন। এক বুথের ৭৪ জনের নাম খসড়া তালিকায় থাকা সত্ত্বেও ডাকা হলো ডকুমেন্ট ভেরিফিকেশনে। বিএলওকে ঘিরে বিক্ষোভ এবার পাঁশকুড়ায়। ২০০২ সালে ত্রুটি সংশোধনের কাজে বাড়ছে ভীতি। রাজ্য জুড়ে ভোটার তালিকায় এসআইআর ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে, আর তারই ভুল বোঝাবুঝিতে পাঁশকুড়ায় বিক্ষোভের মুখে পড়লেন এবার বিএলও। খসড়া তালিকায় নাম রয়েছে, তবু বিএলও ফোন করে নথি চাওয়ায় আতঙ্কে পড়ে যান বেশ কিছু ভোটার। স্থানীয় বিজয় রামচক প্রাথমিক স্কুলে বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান বেশ কিছু ভোটার। পাঁশকুড়া থানার বিজয় রামচক এলাকায়, যেখানে ১৭২ নম্বর বুথে ৭৪ জন ব্যক্তির খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তালিকায় নাম রয়েছে এবং সাপোর্টিং ডকুমেন্ট সহকারে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। ডকুমেন্ট সাবমিট করে নির্ভুলটা তো থাকা ভালো। নির্ভুল করার জন্য যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, দেখুন একটা বুথে ধরুন ১,০০০ ভোটার আছে, সেক্ষেত্রে ২০টা ২৫টা এরকম মিসম্যাচ যেসব ভোটাররা আছেন তারা সংশোধন করে দিচ্ছেন বিএলও দ্বারা। সঠিক প্রক্রিয়াই চলছে বলে আমরা মনে করি। বিজয়রাম চকের এক বুথে সেখানে বিএলওকে ঘিরে ক্ষোভ প্রকাশ। দেখুন এসব ক্ষোভ কিছু নয়, সারা পশ্চিমবঙ্গে মানে উৎসবের মেজাজে এসআইআরটা চলছে, আর তৃণমূল ভূতে ভয় পাচ্ছে। মমতা ব্যানার্জি এসআইআর করতে দিবেন না বলেছিলেন, তিনি প্রথমে এসআইআরের ফর্ম ফিল আপ করে জমা দিয়ে মানুষকে ভুল বার্তা দিয়ে খেপিয়ে, তো এতে কিছু লাভ হবে না। 2026-এ তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে এসব মানুষকে ভুল বোঝাচ্ছে, কোথাও আংশিক গণ্ডগোল করাচ্ছেন, যে এগুলো করে কিছু লাভ হবে না। 2026-এ তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে, বিজেপি আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার নাম সুকুমার ভূঁইয়া, পাঁশকুড়া নগর মণ্ডলের সভাপতি। বিষয়টা হচ্ছে আমাদের এসআইআরের যে ফর্ম ফিল আপ হয়েছিল, এসআইআরের ফর্ম ফিল আপ আমরা যথোপযুক্ত প্রমাণপত্র দিয়ে করেছিলাম। করার পর হঠাৎ করে বিএলও স্যার আমাদের কালকে ফোন করেন, বলে আপনাদের বাবার নাম ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ দেখাচ্ছে ফাদার্স নেম, আপনারা তার উপযুক্ত কাগজপত্র নিয়ে এসে আমার সঙ্গে দুপুর 12টার মধ্যে দেখা করুন। দেখা করছি, মিসম্যাচ কী ব্যাপারে মিসম্যাচ আমি বুঝতে পারছি না, এদের কি মিসম্যাচ, এদের ইন্টেনশন কি, এদের বলার বক্তব্য কি। আমার এখানে আগে আমার বাবার নাম ছিল শহীদুল শেখ 1995, সেটা নামটা ভুল ছিল, কারেকশন করিয়ে যখন এই নামটা এসেছে শেখ সাইদুল ইসলাম, তার সাপোর্টে যে ডকুমেন্টগুলো দিয়ে আমি স্কুল সার্টিফিকেট, তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি দিয়ে যে কারেকশন করিয়েছিলাম, তখন কারেকশনের পরে নাম এসেছে শেখ সাইদুল ইসলাম। এবং 1995 সালে যে এপিক নাম্বারটা ছিল, সেম এপিক নাম্বার 2025 সালে ভোটার কার্ডের পেছনে এসে গেছে। তার মানে 1995-এর এই লোক আর 2025-এর এই লোক দুজন সেম পারসন, এখান থেকে এটা প্রমাণিত। কিন্তু এখানে তারা বলছে না মিসম্যাচ। তারা কি ইন্টেনশনালি নির্বাচন কমিশনার এটা করছে, না শুভেন্দু অধিকারী কোথাও বলে বেড়াচ্ছেন যে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, শুভেন্দু অধিকারীকে বা বিজেপি দলকে খুশি করার জন্য এরা এই ধরনের কাজকর্ম করে বেড়াচ্ছে। আর শুভেন্দু অধিকারী সর্বোপরি উনি খুঁজছেন যে বাংলাদেশি খুঁজছেন। বাংলাদেশি খোঁজার দরকার নেই, আমি ওনাকে ইনফরমেশন আপনাদের মাধ্যমে দিয়ে দিচ্ছি। বাংলাদেশি আছে মোদির কাছে, শেখ হাসিনা, যেনাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে, মোদি সাহেব ওনাকে আশ্রয় দিয়ে রেখেছেন দিল্লিতে। আর একজন বাংলাদেশি ওনার বাড়িতে আছেন শান্তিকুঞ্জে, ওনার মা গায়ত্রী অধিকারী। উনি নিজে মুখ থেকে স্বীকার করেছেন যে আমার মা বাংলাদেশি, ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন সেই সময়। তো উনি বাংলাদেশি খুঁজে বেড়াচ্ছেন, আমি ওনাকে দুটো বাংলাদেশির নাম বললাম, উনি ওই বাংলাদেশিগুলোকে আগে আটক করুন। বিক্ষোভ দেখাচ্ছে যে তাদের আবার বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে, ডকুমেন্টস নিয়ে যেয়ে বলতে হচ্ছে যে আমাদের নাম কারেকশন হচ্ছে। এটা নিয়ে একটা স্কুলে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছে, কি বলবেন? দেখুন, এটা একটা স্কুলে নয়, আমি পাঁশকুড়া শুধু নয়, এটা গোটা পূর্ব মেদিনীপুর জেলায়, তমলুক সাংগঠনিক জেলায় আমরা দেখছি বিভিন্ন বুথে বিএলওদের কাছে একগুচ্ছ নামের নাম আসছে, কোথাও 70টা, কোথাও 60টা, কোথাও 30টা, কোথাও 100টা। বলছে এদের নাম ভুল আছে, স্পেলিং ভুল আছে। বিএলওরা বলছে যে আমরা সব ঠিক করে পাঠিয়েছিলাম, তারপরেও আবার নির্বাচন কমিশন থেকে এসছে। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এসআইআরের কাজ করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে খুশি করার জন্য তার এজেন্ট হিসাবে তো নির্বাচন কমিশন কাজ করছে। খুশি করতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
আমার কাছে কিছুদিন আগেকার আমরা গোয়াল বলে একটি বুথ আছে, তার ছবি আছে, যেখানে রাত্রি 11টার সময় মেলার মতো বিএলওকে ঘিরে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কারোর বাবার স্পেলিং ভুল আছে। বিএলওরা সবাই লোকাল, যারা কাজ করছেন তারা জানেন কে কার ছেলে, কে কার বাড়ির স্ত্রী, কোথা থেকে বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে যে বিভ্রান্তটা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মানুষের কোথাও কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব যে পশ্চিমবাংলার পাহারাদার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বিভ্রান্ত হওয়ার দরকার নেই। যার যে কোনো সমস্যা, তৃণমূল কংগ্রেস যেমন এমুলেশন ফর্ম দেওয়া থেকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সঙ্গে আছে, আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থাকবে। একজন বাংলার বৈধ ভোটার, তিনি জাতিতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান হতে পারেন, তিনি রাজনৈতিকগতভাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল করতে পারেন। একজন বাংলার বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে, তার জন্য সব রকম সহযোগিতা তৃণমূল করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।